দেখেন ট্রাফিক মোশনের একটা পেজ, এই পেজটাতে আপনাকে নিয়ে আসবে। তখন আপনি কোনো দিকে না তাকায় সরাসরি এখানে রেজিস্টার্ড, ভালো করে দেখেন এখানে রেজিস্টার্ড অথবা সাইন আপ, আপনি যে কোনো একটাতে ক্লিক করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে সাইন আপে ক্লিক করব। আচ্ছা, এখানে সাইন আপে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পন্সর নেম আমার রয়েছে, মানে নর্মালি আমার লিঙ্কে আপনি সাইন আপ করতেছেন, এই জন্য স্পন্সর নেম আমার রয়েছে। আচ্ছা, তো আমরা নর্মালি অ্যাজ ইউজুয়াল যেসব সাইটে আমরা কাজ করি, যেহেতু আমরা অনেক পিটিসি সাইটে কাজ করি, স্বাভাবিকভাবেই আমরা ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে আমরা একটি ফার্স্ট নেম দিব, আমরা যে নামে আমাদের অ্যাকাউন্ট করব। তো মনে করেন এখানে ফার্স্ট নেম দিলাম এমডি, এখানে ফার্স্ট নেম দিলাম সজল, এখানে আমরা একটি নাম্বার দিব, এখানে আমরা একটা নাম্বার দিলাম। আচ্ছা, এখানে দেবো আমাদের একটা মেইল অ্যাড্রেস। আচ্ছা, এখানে আমাদের একটি ইমেল অ্যাড্রেস দিব, যেটি আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনের সাথে মিলবে। আচ্ছা, এখানে যে ইমেল অ্যাড্রেসটা দিবেন অবশ্যই একই ইমেল অ্যাড্রেস এখানেও দিবেন। হয়তো এত বোঝানো লাগবে না আপনাদের, আপনারা সবাই জানেন, তারপরও যারা নতুন তাদের জন্য একটু বুঝাই দেওয়া থাকে। আচ্ছা, তারপরে এখানে আমরা দেবো ইউজার নেম, যেটা দিয়ে আমরা প্রতিদিন লগ ইন করবো। ঠিক আছে, আপনি একটু ভেবে চিন্তে দিবেন সবগুলা। এখানে দিবেন একটি ইউজার নেম। ঠিক আছে, তো আমরা এখানে এটা দিলাম, এতে সজলটা বললাম। আচ্ছা, এইটা নর্মালি এটা অনেকেই বোঝে না যে উইথড্র কোড জিনিসটা কি। এটা হলো একটা পিন নাম্বার হিসেবে কাজ করে। যখন আপনি ট্রাফিক মোশন থেকে টাকা উঠাবেন তখন আপনাকে এই কোডটা দিতে বলবে। সো এখানে আপনি এমন একটি কোড দিবেন যেটা অবশ্যই মনে রাখবেন। দরকার হলে কোনো একটা নোটপ্যাড বা ছোট একটা প্যাডে লিখে রাখবেন যে এখানে আপনি কোন কোডটা দিয়ে সাইন আপ করছেন। পরবর্তীতে পরবর্তীতে আপনি যখন অ্যাকাউন্ট থেকে টাকাটা উঠাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই কোডটা চাইবে। যদি আপনি কোডটা ভুলে যান তাহলে এটা নিয়ে কিন্তু আপনাকে টুকটাক ঝামেলায় পড়া লাগবে, তবে সলিউশন করা যাবে অবশ্যই। এখানে আপনি কোড দিবেন, সেম কোড এখানেও দিয়ে দিবেন। তো এখানে আমরা কোড দিই, আপনি যে কোনো কোড দিতে পারেন, 4 থেকে 5 সংখ্যার। তো এখানে আমরা একটা কোড দিই 11222255 এরকম, অথবা আপনি 6 সংখ্যা দিন, 6 সংখ্যা বেটার। সো এখানে 112244 দিলাম। এখানে হলো পাসওয়ার্ড। আমরা নর্মালি অ্যাজ ইউজুয়াল যেমন সব সাইটে পাসওয়ার্ড ব্যবহার করি, এখানে আমরা পাসওয়ার্ড ব্যবহার করতে পারবো। সো এখানে আমরা পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ডটা একটু ভিন্ন ধর্মী দিব। এখানে বলছে ডিফাইন পাসওয়ার্ড, তার মানে একটু ভিন্ন ধর্মী পাসওয়ার্ড দিতে হবে। যেমন আমি আপনাকে বলে দিই, আপনি চাইলে আপনার নাম দিতে পারেন। প্রথমে আমরা নাম দিলাম, ছোট বড় হাতের অক্ষর মিলে দিলাম, যেমন এসটা দিলাম বড় হাতের, এটা দিলাম ছোট হাতের, এলটা দিলাম বড় হাতের, এভাবে। আবার সংখ্যা দিলাম কয়েকটা, 54, 32, ইচ্ছা মতো কয়েকটা সংখ্যা দিলাম। মোটামুটি যখন এখানে স্ট্রং চলে আসবে তখন মনে করবেন যে আপনার পাসওয়ার্ডটা যথেষ্ট শক্তিশালী হয়ে গেছে। এভাবে করবেন। করার পরে এখানে রিটাইপ পাসওয়ার্ড, একই পাসওয়ার্ড আবার দিবেন। বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর মিলাই দরকার হলে আপনার নাম দিবেন, আপনার মনে রাখতে যেন সুবিধা হয় এর জন্য। আর সংখ্যা দিবেন 2-3 রকম মিলিয়ে দিবেন, আশা করি কোনো প্রবলেম হবে না, একবারেই নিয়ে নেবেন। আচ্ছা, এখানে অনেকে ভুল করে। এবার আসবো আমরা পেমেন্ট ইনফরমেশন। এখানে হলো প্যাজ আর ইমেইল। আমাদের নর্মালি অনেকের প্যাজ অ্যাকাউন্ট আছে, আবার অনেকের নেই। তো আমি তাদের জন্য বলবো যে আপনি এখানে যে কোনো একটা ইমেইল দিয়ে আপাতত সাইন আপ করবেন। আর যদি আপনার প্যাজে ইমেইল থাকে তাহলে অবশ্যই সেটা দিবেন। আর যদি আপনার কোনো ইমেইল না থাকে আপনি এখানে যে কোনো একটা ইমেইল দিবেন, পরবর্তীতে ওই ইমেইল দিয়ে একটা প্যাজ অ্যাকাউন্ট করে নিলেই হবে। এখানে হলো সলিড ট্রাস্ট পে ইউজার নাম। নর্মালি এখানে অনেকে ভুল করে যে এখানে কি দিব, এখানে কিছু না কিছু দিতে হবে, না হলে কিন্তু আপনি অ্যাকাউন্টটা করতে পারবেন না। যাই হোক, এখানে যদি আপনার কিছু না থাকে, আপনার যদি সলিড ট্রাস্ট পেতে কোনো অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনি কি দিবেন, আপনি এখানে যে কোনো একটা ইমেইল দিবেন। আপনি এখানে যে ইমেইলটা দিবেন একই ইমেইলটা এখানেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার আপনার যদি পেপাল অ্যাকাউন্ট থাকে তাহলে সেই ইমেইলটা দিবেন, অথবা এই একটা ইমেইল এখানে 3 জায়গায় বসাই দিবেন। যেমন আমি একটু দিই, সরি, আমরা একটা কপি করলাম, এখানে পেস্ট দিলাম, আমরা এখানে এটাও পেস্ট দিলাম। তো আমরা একই মেইল সব জায়গায় দিয়ে জাস্ট সাইন আপ করে নিতে পারবো, এটা কোনো সমস্যা না। আচ্ছা, তারপর হলো টার্ম অ্যান্ড কন্ডিশন। এখানে আমরা এখানে একটা টিক দিয়ে দিব যে এদের কিছু কন্ডিশন থাকে সেটা ফলো করার জন্য। আচ্ছা, এখানে যেন কেউ ভুল না করে তার জন্য এই ক্যাপচাটাতে যেটা থাকবে সেটাই আমরা এখানে বসাবো, CAP। আচ্ছা, এখন যেটা আছে সেটা বসালাম। এবার আমরা দিব প্রসেস। নর্মালি আমার অ্যাকাউন্ট করা আছে এই জন্য আমি প্রসেসটা দিলাম না, আপনারা এভাবে প্রসেস দিবেন। প্রসেস দেওয়ার পর আপনি যে প্রবলেমটা ফেস করবেন সেটা হলো
100% আপনি কোনো না কোনো প্রবলেম ফেস করবেন, কারণ ট্রাফিক মনসুনে অ্যাকাউন্ট করাটা খুবই ঝামেলা। আর ট্রাফিক মনসুন সাইটটার কয়েকটা ভালো দিক আছে, যার কারণে মানুষ এই সাইটটাতে কাজ করতে খুব আগ্রহী, খুবই। এখনকার সময় মনে করেন ট্রাফিক মনসুনে কাজ করা মানে খুব ভালো, যথেষ্ট ভালো। কারণ ট্রাফিক মনসুনের সব থেকে বড় দুইটা বেনিফিট হলো, ট্রাফিক মনসুনে 100% রেফারেল আর্নিং দেয়, এবং ট্রাফিক মনসুনে ইনস্ট্যান্ট পেমেন্ট করে। ওকে, যাই হোক, এখানে আপনার প্রসেস দিবেন। তারপরে আপনারা দেখবেন যদি এখানে লেখা আসে যে ইওর আইপি অ্যাড্রেস অলরেডি ইউজ, এরকম যদি কোনো লেখা আসে, তাহলে একটু কষ্ট করে আপনি আপনার মডেমে জাস্ট মডেমটা একটু ডিসকানেক্ট করবেন, করে আবার কানেক্ট করবেন, করে আবার সব ইনফরমেশন সেম ভাবে দিয়ে আপনি আবার ট্রাই করবেন। ঠিক আছে, যদি দেখেন যে আবার একই প্রবলেম, আপনার মডেমে কোনো জিপি সিম অথবা বাঙালি সিম ইউজ করবেন, এটা দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন। অন্তত অ্যাকাউন্ট করার সময় এভাবে করবেন, একটু কষ্ট করে করবেন। একটু কষ্ট করলে অ্যাটলিস্ট এই ট্রিক্সটা ফলো করলে আশা করি আপনার বেশি কষ্ট করা লাগবে না। 2-3 বারের মধ্যে আপনি একটা সাকসেসফুলি অ্যাকাউন্ট করতে পারবেন। যদি আপনার জিপি সিম থাকে, আপনি চাইলে একটু জিপি সিম দিয়ে বারবার ডিসকানেক্ট করে কানেক্ট করে দেন অ্যাকাউন্ট করবেন। আশা করি 2-1 বার ট্রাই করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। ঠিক আছে, আর নর্মালি জিপি সিমে একটা ডরম্যান্ট আইপি দেওয়া হয়, এই জন্যই কিন্তু জিপি সিম দিয়ে আমরা অ্যাকাউন্টটা করতে পারবো। আচ্ছা, যাই হোক, যেহেতু জিপি সিম দিয়ে আমরা অ্যাকাউন্ট করলাম, যথেষ্ট। আপনি জাস্ট ট্রাই করলে 2-3 বার ট্রাই করলে পারবেন। ঠিক আছে, যেহেতু সাইটটাতে যথেষ্ট প্রফিটেবল, সো আমরা 2-3 বার ট্রাই করলে পারবো। ওকে, দেন আমরা এখানে লগ ইনে ক্লিক দিব। আর যদি এই সাইট থেকে আপনার ইমেইলে কোনো কনফার্মেশন মেইল পাঠায়, তাহলে আপনি অবশ্যই আপনার ইমেইলটা চেক করে কনফার্ম করে নেবেন। যারা অন্যান্য সাইটে অ্যাকাউন্ট করছে তারা এটা খুব ভালোভাবে জানে। আমরা লগ ইনে ক্লিক দেওয়ার পরে এখানে আমাদের ইউজার নেমটা দিব এবং পাসওয়ার্ডটা দিব। দেন এখানে যে কিওয়ার্ডটা থাকবে সেটা আমরা এখানে বসাবো, দেন লগ ইন দিব। সাইটটা যথেষ্ট প্রফিটেবল, কারণ সাইটটা 100% রেফারেল দেয়। মানে আপনার নিচে যদি একজন রেফারেল থাকে, তাহলে সে যে পরিমাণ ইনকাম করবে তার সম্পূর্ণ পরিমাণ ইনকাম আপনি পাবেন। ঠিক আছে, ওকে, দেন এখানে এটা আসবে ব্যাক টু ড্যাশবোর্ড। আমরা ড্যাশবোর্ডে ক্লিক দিব। দেখছেন আমাদের অ্যাকাউন্ট এখানে ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এখানে হাই এফেক্ট সহজলটা বললাম, এখানে আমাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। অ্যাকাউন্টটাতে অনেক কিছুই আছে, কিন্তু আমি এত কিছু দেখাবো না, কারণ এগুলো আমাদের জন্য না। তার বিশেষ কয়েকটা কারণ আছে, সেগুলো আমি একটু পরে বলতেছি। যেমন আপনি চাইলে এখান থেকে সাইটে কিছুই আছে, আপনি ব্যানার কিনতে পারবেন, ক্রেডিট কিনতে পারবেন, তারপর আপনি অ্যাড কিনতে পারবেন, শেয়ার কিনতে পারবেন, পেজ কিনতে পারবেন, অনেক কিছু কিনতে পারবেন, ক্যাশ লিঙ্ক কিনতে পারবেন, ক্যাশ লিঙ্কে আপনি লাভও করতে পারবেন। কিন্তু এগুলো আপনি কেন করবেন না আমি সেটা বলবো, একটু পরে বলবো। এখানে অনেক কিছু আছে, আমি এগুলো দেখাইতে চাচ্ছি না। অবশ্য আপনি যদি রেফারেল করেন তাহলে এই অপশনটা ব্যবহার করবেন, পার্সোনাল রেফারেল। আচ্ছা, এখানে আপনি আপনার পার্সোনাল রেফারেলগুলো দেখতে পাবেন যে আপনার কয়জন পার্সোনাল রেফারেল আছে। ঠিক আছে, এভাবে আপনি রেফারেলগুলো জাস্ট চেক করতে পারবেন। ওকে, সো আমরা এক এক করে সবগুলো দেখি, প্রথম থেকে শুরু করি। প্রথম আমরা দেখব যে এখানে কিভাবে কাজ করতে হয়। তো নর্মালি আপনার যখন অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, তখন এরকম একটি পেজ দেখবেন। এখান থেকে অল্প একটু নিচে আসলে দেখবেন এখানে হেয়ার টু গো ক্যাশ লিঙ্ক, এখানে দেখবেন ক্যাশ লিঙ্ক নামের একটা অপশন আছে। এই ক্যাশ লিঙ্কটাতে আপনি যাবেন। আমরা এভাবে যাবো ক্যাশ লিঙ্কটাতে। নর্মালি আজকে আমার কাজগুলো অনেক আগে করা হয়ে গেছে, তাই সব থেকে ছোট ছোট কাজগুলো পড়ে আছে, কিন্তু সব থেকে ভালো কাজ থাকে, যথেষ্ট পরিমাণ কাজ থাকে এখানে। তবে আমি নর্মালি নিজের স্বার্থের জন্য কিছু করি না, আমি যথেষ্ট মানুষকে হেল্প করার জন্যই কোনো কিছু শিখাই। নিজের স্বার্থটা আমি কখনোই দেখি না। তাই আমি সত্যি কথাটাই বলবো যে এই সাইটে কাজ আপনি প্রতিদিন বেশি কাজ পাবেন না। ঠিক আছে, যদি আপনি আজকে অনেক কাজ পান তাহলে কালকে একটু কম পাবেন, আবার পরশুদিন অনেক পাবেন, এরকম ভাবেই চলে। আগে প্রচুর দিত, যেহেতু সাইটটা অনেক পুরানো হয়ে গেছে সেহেতু এখন একটু হালকা কমিয়ে দিচ্ছে। তবে এটা যথেষ্ট, আপনি জাস্ট 5-6 দিন ইউজ করলে বুঝতে পারবেন যে মোটামুটি 10 থেকে 15 সেন্ট 20 সেন্ট আপনি প্রতিদিন করতে পারবেন, কোনো ব্যাপার না। ওকে, সো আমরা কাজটা কিভাবে করতে হয় সেটা একটু দেখি। অনেকে হয়তো কাজ জানে, অনেকে হয়তো বোরিং ফিল করতেছে, কিন্তু সত্যি কথা বলতে অনেকে আছে যারা একবারই নতুন। ঠিক আছে, সো তাদের জন্য অ্যাটলিস্ট শেখানোটা দরকার। আমরা এরকম কয়েকটা অ্যাড পাবো, এর থেকে বড় বড় অ্যাডই থাকে। আমার আজকের কাজগুলো করা শেষ, তার জন্য আমি ওটা দেখাইতে পারলাম না। আপনারা 2-1 দিন ব্যবহার করলে এটা দেখতে পাবেন। যাই হোক, আমরা এখান থেকে যে কোনো অ্যাডটা এভাবে ক্লেমে ক্লিক দিব, দেন পেজটা লোড হবে। দেন দেখবেন এখানে একটা টাইমার উঠবে, এখানে টাইমটা উঠছে। ওকে, দেন এখানে একটা কোড আসবে। কোডটা আসার পরে এই কোডটা আমরা এখানে লিখবো। এখানে হলো 40
96। এই যে এই কোডটা আমরা এখানে লিখে দিলাম, দেন ক্রেডিট ক্লিক, এখানে আমরা একটা ক্লিক দিব। দেন দেখেন থ্যাংক ইউ, ইউর ক্লিক হ্যাজ বিন ক্রেডিটেড, মানে আপনি যে ক্লিকটা করছেন তা আপনার ক্রেডিটে যোগ হয়ে গেছে। আমরা এখানে ব্যাক টু অ্যাকাউন্ট দিব, দেওয়ার পরে চলে আসবো। দেওয়ার পরে দেখবেন যে ওই কাজটা চলে গেছে, যে কাজটা আপনার করা হয়ে যাবে সেটা অটোমেটিকই চলে যাবে। সো এইটা নিয়ে আপনার মাথা টেনশন করা লাগবে না, যে যেটা কোনটা করছেন কোনটা করেন নাই এই নিয়ে চিন্তা করা লাগবে না। আপনি এভাবে আরেকটাতে ক্লিক করবেন, এভাবে আপনাকে সবগুলো করবেন, আপনি যতগুলো পাবেন। এই যে ক্লেম, আমি আরেকটা দেখাই দিই, 2-3টা দেখাই দিলে বাকিটা আপনারা করতে পারবেন। আচ্ছা যাই হোক, আমরা আরেকটাও দেখলাম, সেম ভাবে একইভাবে আমরা সবগুলো করব। আচ্ছা, তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। আমাদের মূল কাজ হলো এটা, এটা হলো আমাদের প্রতিদিনের মূল কাজ। তো এখানে আমি কয়েকটা টিপস দিব, আমি আশা করি ইসের শেষে মোটামুটি রিভিউটা দেওয়ার শেষে আমি কয়েকটা টিপস দিয়ে দিব আপনাদের, ঠিক আছে? তো এখানে কিন্তু অনেক কিছু আছে, সরি ওইগুলো ধাপে ধাপে দেখাই। আচ্ছা, তো আমরা ব্যাক টু অ্যাকাউন্ট করি, মাই অ্যাকাউন্ট, আমরা কাজটা দেখে নিলাম যে এটা কিভাবে কাজ করে। আচ্ছা, এখানে আরেকটা ছোট্ট জিনিস আছে, সেটা হলো অ্যাড সাফারিং, ঠিক আছে? এখানে দেখেন ছোট্ট একটা অপশন আছে অ্যাড সাফারিং। এখানে দেখছেন যে আমার অলরেডি অ্যাড সাফারিং করা আছে 18 ঘন্টা, ঠিক আছে? এখানে নর্মালি 24 ঘন্টা থাকে, তার আমি বিষয়টা বলে দিচ্ছি। নর্মালি আমরা অনেক পিটিসি সাইটে কাজ করি যেগুলোতে রেফারেল আর্নিংটা অ্যাড হইতে হলে আমাকে হয় ফিক্সড কয়েকটা অ্যাডে ক্লিক করা লাগে, না হলে সবগুলো অ্যাডে ক্লিক করা লাগে, এরকম অনেক সাইট আছে। যাক, এই সাইটেরও একটা বিশেষত্ব আছে, যদি আপনি আপনার রেফারেল ইনকামটা চান, মানে আপনি যদি এটা না করেন তাহলে কিন্তু আপনার রেফারেল ইনকামটা আপনার অ্যাকাউন্টে যোগ হবে না। আর যেহেতু এই সাইটের বিশেষত্ব হলো যে আপনার রেফারেল যতটা ইনকাম করবে আপনি 100% বোনাস পাবেন। তার মানে হলো আপনার যদি মাত্র 10 জন রেফারেল থাকে তাহলে আপনি প্রতিদিন পুরো $1 করে পাবেন। আর আপনার ইনকাম তো আছেই, মানে মাত্র 9 জন রেফারেল থাকলে আপনি প্রতিদিন 100% $1 করে পাবেন, ঠিক আছে? তবে 2-1 দিন হয়তো কাজ কম থাকতে পারে, কিন্তু নর্মালি আপনি $1 করে পাবেন। এই যে দেখেন আমি কালকে উঠাইছি, কালকে $5 উঠেছি কালকে, আর আজকেই দেখেন আবার 1.29 অলরেডি হয়ে গেছে। সো আপনারা বুঝতে পারতেছেন যে এখানে $1 প্রতিদিন করাটা কোনো ব্যাপারই না, ঠিক আছে? আর কাজটা কিন্তু খুব বেশি সময়ের না, কাজটা কিন্তু খুব অল্প সময়ের। সো এটা 10 মিনিট আপনি কভার করতে পারবেন। যাই হোক, তো আমরা সাফারিং এর কাজটা দেখাই। সাফারিং এর কাজটা একবার করলে 24 ঘন্টা পর্যন্ত থাকে, ঠিক আছে? এখানে বলে দিচ্ছে, দেখেন 10টা অ্যাড যদি আমি ক্লিক করি তাহলে এটা 24 ঘন্টার মতো থাকবে। তো সাফারিং এরটা কিভাবে করতে হয় এটা দেখি। আপনি সাফারিংটা প্রতিদিন একই সময়ে করবেন, তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না। আমি নর্মালি রাত 11টার দিকে করি, আমি প্রতিদিন 11টার দিকে করি, দেন আবার প্রতিদিন 11টার দিকে করি। সো প্রতিদিন আপনি যদি 11টার দিকে করেন তাহলে আপনার সাফারিংয়ে কোনো প্রবলেম নেই। প্রতিদিন একই সময়ে করবেন, কম বেশি করবেন না, তাহলেই হয়ে যাবে সমস্যা না। আপনার জানেন রেফারেল ইনকামটা হয়তো 2-1 জনের যোগ হবে, 2-1 জনের যোগ হবে না, এই ঝামেলা পাওয়ানো লাগবে। কিন্তু যদি আপনি একই সময় প্রতিদিন করেন তাহলে এই ঝামেলাটা পাওয়ানো লাগবে না। সো আমরা সাফারিং এরটা করি, এখানে আমরা সাফারিং এ ক্লিক দিলাম, স্টার্ট সাফারিং। স্টার্ট সাফারিং এ ক্লিক দেওয়ার পর আপনাকে কোনো কিছুই করা লাগবে না, অটোমেটিকই দেখবেন পেজটা রিলোড হচ্ছে এবং কাউন্টিং হচ্ছে সাথে, ঠিক আছে? এটাতে কোনো কিছুই করা লাগবে না, জাস্ট রিলোড অ্যান্ড কাউন্টিং এভাবে হতে থাকবে। আমাকে টোটাল 10টা ক্লিক করতে হবে। এখানে দেখছেন আপনার লেখা রয়েছে ইউ হ্যাভ ক্লিক 0 অ্যাট দিস সেশন। এখানে যখন 10 হবে তখন আমরা ব্যাক করে আমাদের অ্যাকাউন্টে চলে আসবো। দেখেন এরকম কয়েকটা পিকচার আসবে। নর্মালি এখানে অনেকে ভুল করে, সেটা হলো যে ভাবে কোন পিকচারটা ক্লিক দিব। নর্মালি আমি বলবো যে পিকচারটা 2টা আছে তার যে কোনো একটাতে ক্লিক দিতে হবে। যেমন দেখেন এখানে বক্সের পিকচার রয়েছে একটা আর এই একটা, বাকি সব আলাদা পিকচার। সো আমাকে হয় এটাতে ক্লিক দিতে হবে, না হলে এটাতে ক্লিক দিতে হবে। আপনি যে কোনো একটাতে ক্লিক দিলেই হবে। তো আমরা এটাতে ক্লিক দিলাম। দেখেন এখানে বলতেছে থ্যাংক ইউ, ইউর হ্যাজ বিন ক্রেডিটেড। এখানে দেখেন 0টা কিন্তু রয়ে গেছে, তার মানে আমরা একটা ক্লিক করছি তাই কিন্তু যোগ হয় নাই। যোগটা এখন হবে যখন আপনি নেক্সট ক্লিক দিবেন। আচ্ছা, আমরা নেক্সটটা ক্লিক দিলাম, দেখেন এখানে অলরেডি 1 চলে আসছে, তার মানে আমরা একটা ক্লিক করছি। সো এভাবে যখন আপনার 10টা ক্লিক হয়ে যাবে তখন আপনি জাস্ট ব্যাক করে দিলে আপনি দেখবেন আপনার সাফারিং এর ওই জায়গায় 24 ঘন্টা দেখাবে। এখন থেকে 24 ঘন্টা পর্যন্ত আপনার সাফারিংটা অ্যাক্টিভ থাকবে। আর এই 24 ঘন্টার মধ্যে আপনার যতজন রেফারেল কাজ করবে তার 100% বোনাস আপনি পাবেন। এভাবে আমরা আরেকটা করি। এখানে দেখেন এই যে ইউএসবি, এটা খুব সম্ভবত একটা পেন ড্রাইভ মতো দেখাচ্ছে।
ইউএসবি পেন ড্রাইভ দুইটা আছে, তো এখান থেকে আমরা যে কোনো একটাতে ক্লিক করবো। এখানে একটাতে ক্লিক করলাম। আচ্ছা, এখানে কিন্তু আমরা এখন যদি নেক্সট দিই তাহলে কিন্তু এখানে 2 হবে, ঠিক আছে। সো ফাও ওইটা দেখালাম না, টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, সো আমরা এখান থেকে ব্যাক টু অ্যাকাউন্ট করে নিব। আচ্ছা, এখানে আমরা ব্যাক টু অ্যাকাউন্ট করলে আপনি যখন 10টা অ্যাড করবেন, এখানে দেখেন লেখা আছে 10টা অ্যাড যখন করবেন তখন এখানে দেখবেন যে অলরেডি 24 ঘন্টা রিমেইনিং দেখাচ্ছে, মানে 24 ঘন্টা পর্যন্ত আপনার এটা অ্যাক্টিভ থাকবে। ঠিক যদি আপনি আজকে রাত 11টায় করেন তাহলে ঠিক কালকে রাত আবার 11টায় করলে আপনার ওই 24 ঘন্টায় আবার অ্যাক্টিভ হয়ে যাবে। সো এভাবে আপনারা করতে পারেন। ওকে, তো এটা বুঝিয়ে দিলাম, এটা বুঝালাম। আচ্ছা, উইথড্র করার অপশনটা, উইথড্র করাটা একটু ঝামেলা। উইথড্রর উপরে উইথড্রটা ইনস্ট্যান্ট পেমেন্ট, মানে একদম 1 সেকেন্ডের মধ্যে পেমেন্ট করে এরা। উইথড্রটা নিয়ে আমি আর একটা ছোট টিউটোরিয়াল দিব, ঠিক আছে। সো উইথড্রটা নিয়ে আমরা এখন মাথা না ঘামাই, আমরা কাজ করা শুরু করি। 2-1 দিনের মধ্যে আশা করি উইথড্র নিয়ে একটা টিউটোরিয়াল দিয়ে দিব, আপনারা উইথড্র করার সিস্টেমটা দেখে নেবেন। উইথড্রটা একটু ঝামেলা আছে হালকা, তবে এটা খুব ইজি, খুব সহজে আপনারা করতে পারবেন, আমি দেখাই দিলে করতে পারবেন। আচ্ছা, যাই, তো আমরা এই পাশ থেকে শুরু করি। এটা আমাদের লাগবে না। আমরা আমরা এগুলো কেন ইউজ করবো না আর কেন এগুলো নিব না তারও একটা বিশেষ কারণ আছে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এখানে নর্মালি লাভ করার অনেক কিছু আছে। আপনি ক্যাশ লিঙ্ক কিনতে পারেন, এখানে ক্লিক দেন, দিয়ে আপনি যদি এদের কাছ থেকে ক্যাশ লিঙ্ক কিনেন, এই যেরকম আমার একটা ক্যাশ লিঙ্ক কিনা আছে, ঠিক আছে। একটা ক্যাশ লিঙ্ক কিনছিলাম আমি, এটাও কিনতে হয়, এটা আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো। আজকে শুধু কাজটা শিখাচ্ছি, আপনার কাজটা করেন, আর কিভাবে টাকা উঠাইতে হয়, কিভাবে ক্যাশ লিঙ্ক কিনতে হয়, এগুলো আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো। এখানে আপনারা চাইলে ক্যাশ লিঙ্ক কিনতে পারেন, ক্যাশ লিঙ্ক কিনলে লাভ আছে, কিন্তু আমি নর্মালি সবাইকে একটা জিনিস সাজেস্ট করবো, যেহেতু আমরা ফার্স্ট ইনকাম করতেছি কোনো সাইট থেকে, আমরা কখনো কোনো সাইটে ইনভেস্ট করবো না। আমরা এই সাইটটাতে ইনভেস্ট করবো না কখনোই, আমরা জাস্ট যতটুকু পারি ইনকাম করে তুলে নিব, কখনো ইনভেস্ট করার চিন্তা ভাবনা নিব না। তার কিছু কারণ আমি দেখাচ্ছি একটু পরে। আচ্ছা, সো তাহলে মনে হয় এইগুলো বলার প্রয়োজন আসতেছে না। একটা জিনিস দেখানো লাগবে, সেটা হলো যে কিভাবে আপনি আপনার রেফারেল লিঙ্কটা পাবেন। এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট, যে কিভাবে আপনি আপনার রেফারেল লিঙ্কটা পাবেন, যেটা দিয়ে আপনার বন্ধুদের জয়েন করাবেন। তো খুব সম্ভবত এটা এডিট প্রোফাইলে আছে, আমি একটু যাই এডিট প্রোফাইলে। এখানে আপনি দেখবেন ছোট একটা এডিট প্রোফাইল অপশন আছে, আমার মনে হয় এখানে আছে। আচ্ছা, তো এখানে এখানে নেই। আপনি চাইলে এখান থেকে আপনার নাম বা আপনার ডিটেলস বা ফটো এখানে আপনি চেঞ্জ করতে পারবেন, চাইলে পরিবর্তন করতে পারবেন। আপনার যে ট্রানজ্যাকশন পিন যেটা ছিল সেটা আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এটা কোনো সমস্যা না। আচ্ছা, তো আমরা খুব সম্ভবত এটা পাবো পার্সোনাল রেফারেল না, খুব সম্ভবত টেলে ফ্রেন্ডস অথবা ব্যানারে। আমি একটু গিয়ে দেখি, আমার খেয়াল নেই। আচ্ছা, হ্যাঁ, ওকে, এই যে আমরা এখানে পাচ্ছি। আপনি একটু কষ্ট করে এখানে এই সিরিয়ালের একটু নিচে চলে যাবেন, টেল এ ফ্রেন্ড আসার পরে আপনি জাস্ট একটু উপরে আসবেন। উপরে এসে দেখবেন যে এইখানে আপনাকে দেখাচ্ছে যে আপনি যদি আপনার ফ্রেন্ডে জয়েন আপ করান, হ্যান ত্যান আরও কত কিছু লেখা আছে, এগুলো আপনি একটু পড়ে নেবেন যদি মন চায়। এখানে দেখেন যে এই যে লিঙ্কটা, নিচে যে আপনি লিঙ্কটা পাবেন http://refer.fx/on, এখানে দেখবেন আপনার নাম দিয়ে একটা রেফারেল লিঙ্ক থাকবে। এই লিঙ্কটা আপনি জাস্ট এখান থেকে কপি করে আপনার ফ্রেন্ডদের দিয়ে দিবেন। যাদের দিবেন আর যারা এই লিঙ্কে সাইন আপ করে অ্যাকাউন্ট করে কাজ করবে, তারা সবাই আপনার রেফারেলে জয়েন করবে। আর আপনার যে রেফারেলে যদি জয়েন করে, তারা যে পরিমাণ ইনকাম করবে তার 100% প্রফিট, মানে তারা যদি $1 ইনকাম করে তাহলে আপনিও পাবেন তাদের থেকে $1। সো আপনার নিচে যদি মোটামুটি আপনি 20-25 জন করাইতে পারেন, তাহলে মোটামুটি আপনি একদিনে যথেষ্ট ভালো আর্ন পাবেন। আর নর্মালি প্রথমে আপনি ভাববেন যে আপনার রেফারেল কিভাবে হবে। রেফারেল হওয়ার জন্য আপনি চাইলে আপনার ফেসবুকের বন্ধুদের বলতে পারেন, যেহেতু এই সাইটটা ইনস্ট্যান্ট পেমেন্ট করে, 1 সেকেন্ডের মধ্যে আপনি টাকা পেয়ে যাবেন, তাহলে তো আপনার বন্ধুদের বলতে কোনো সমস্যা নাই। আর এটা 100% প্রুভেবল একটা সাইট, ঠিক আছে। এটা থেকে টাকা মানে অনেকবার আমি উঠাইছি। সো এটা থেকে, আর আমি নর্মালি সব ট্রাস্টেড সাইটগুলো নিয়েই কাজ করি, যেগুলো ট্রাস্টেড সাইট না সেগুলো আমার ব্লগ থেকে উঠাই দিই। আর যেন কেউ রেজিস্ট্রেশন না করতে পারে, কেউ যেন ফাও ধোকা না খায়, তারও আমি ব্যবস্থা করি। আর নর্মালি আমাকে ফোন দিলে তো আমি বলেই দিই যে ভাই এই সাইটটাতে কাজ করে না, এটা আপনার জন্য ভালো হবে না। যাই হোক, মনে হয় টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাচ্ছে। সো এভাবে করবেন, আর এই লিঙ্কটা আপনি ব্যবহার করবেন। এই লিঙ্কটা অনেকে খুঁজে পায় না, অনেকে খোঁজাখুঁজিতে ঝামেলা করে, অনেকে বারবার ফোন দিয়ে শোনে ভাই কীভাবে বের করবো। লিঙ্কটা আপনি এখানে জাস্ট এখানে টেল এ ফ্রেন্ডে ক্লিক দিয়ে আপনি একটু কষ্ট করে এখান থেকে লিঙ্কটা কপি করে আপনার ফ্রেন্ডদের যাদের দেওয়ার দরকার তাদের আপনি দিয়ে সাইন আপ করাবেন। যাই হোক, কাজটাও দেখাই দিলাম, মোটামুটি দেখানো শেষ। এখন যেটা দেখাবো সেটা হলো এই সাইটের প্রবলেমসগুলো। এই সাইটের টোটাল প্রবলেম হলো একটা,
টোটাল প্রবলেম সেটা হলো একটা, সেটা হলো এই সাইটে অ্যাকাউন্ট ব্লক করে। আর এই ব্লক করে বলেই আমি এখানে বলছি যে আপনারা এইগুলা কেউ কিনবেন না। এইগুলা কিনতে হলে নর্মালি ইনভেস্ট করে কিনতে হয় অথবা আপনার ক্যাশ লিঙ্ক থেকে কিনতে হয়, ঠিক আছে? সো আমি এই জন্যই বলছি যে কেউ এখান থেকে এইগুলা কিনবেন না, ঠিক আছে? আমি আপনাদের ভালোর জন্যই বলতেছি, কিন্তু আমি কিন্তু খারাপের জন্য বলতেছি না। এখানে আমরা অনেকেই জানেন যে এখানে অ্যাকাউন্ট ব্লক করলে সেটা আবার আনব্লক করা যায়। আমি আজকে সেটাই শিখাবো, প্রবলেমটা কীভাবে সলভ করতে হয়, ঠিক আছে? অ্যাকাউন্ট ব্লক করলে আনব্লক করা যায়। তারপর আমরা রিস্ক নিয়ে কেন ইনভেস্ট করতে যাবো, তাই না? এখানে ইনভেস্ট করলে প্রফিট আছে অবশ্য, কিন্তু আমরা রিস্ক নেবো না কোনো, ঠিক আছে? যেহেতু আমরা নতুন কাজ করতে আসছি, আমরা কোনো ধোঁকাবাজিতে পড়তে চাই না, সো আমরা এগুলোতে নিব না। আমরা জাস্ট কাজ করব, যতটুকু পারি ততটুকু ইনকাম করে উঠাই নিব। তো আমি আজকে আপনাদের দেখাবো যে কিভাবে এটার প্রবলেম হয় আর কিভাবে এটা সলিউশন করতে হয়। তো আমরা লগ আউট করি। দেখেন, আপনি যখন প্রথম দিন কাজ করার পরে আপনি পরের দিন যখন লগ ইন করতে যাবেন, তখন আশা করি আপনাকে এই প্রবলেমটা ফেস করা লাগবে। আমি আমার মডেলটা একটু ডিসকানেক্ট করি। মনে করেন যে আমরা প্রথম একদিন কাজ করা শেষ, আমরা দ্বিতীয় আরেকদিন কাজ করতে যাচ্ছি এখন। তো আমরা দ্বিতীয় দিন এইটি কানেক্ট করলাম। আচ্ছা, আমরা দ্বিতীয় দিন কানেক্ট করলাম। এখানে আমরা লগ ইনে ক্লিক দিলাম। আচ্ছা, এখানে আমার যে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়াই আছে, সেহেতু এই কোডটা আমরা এখানে লিখি 4NV। ওকে, দেন লগ ইন। এখন আপনারা দেখবেন, আশা করি এখানে অ্যাকাউন্টটা ব্লক দেখাবে। এই যে এটা হলো এই সাইটটার সব থেকে ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এই প্রবলেমটা আজকে আমরা সলিউশন করবো। এই প্রবলেমটা দেখে নর্মালি সবাই কাজ করা বন্ধ করে দেয়। অনেকে ভাবে আমার অ্যাকাউন্ট ব্লক করে দিচ্ছে, আমি এই সাইটে তার কাজ করবো না। কিন্তু এটা খোলা যায়, এটা আসলে কোনো ব্লকই না। আসলে আমরা যখন একজন, আমাদের বাংলাদেশের প্রবলেম এটা, যে আমরা যখন একজন আরেকজনের আইপি ইউজ করে ফেলি, তখন এই প্রবলেমটা দেখায়। এই যে দেখেন, এমডি শেখ এত ইনিয়া এই আইপিটা অলরেডি ইউজ করে ফেলছে। আপনারা জানেন যে যারা মডেম ইউজ করে তাদের এই প্রবলেমটা বেশি হয়। তবে ব্রডব্যান্ড লাইনে যদি আপনার প্রবলেম না হয়, তাহলে আশা করি আপনার কখনোই প্রবলেম হবে না। ব্রডব্যান্ড লাইনে এই প্রবলেমটা খুবই কম হয়। আচ্ছা, যাই হোক, তো আপনি মডেম ইউজ করবেন। এখন সিস্টেমটা হলো যেটা আমরা কীভাবে সলভ করব, এটা হলো কথা। তো আপনি জাস্ট আপনার মডেমটা আবার বের করবেন, বের করে এটা আবার ডিসকানেক্ট করবেন। আমরা জানি যে আমরা জিপি মডেমে যতবার ডিসকানেক্ট করব আর যতবার কানেক্ট করব, আমাদের নতুন নতুন আইপি দিবে। আমাদের এই আইপিটা অলরেডি চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এভাবে আবার কানেক্ট দিয়ে আমরা আবার ট্রাই করবো। প্রতিদিন একটু কষ্ট করে আপনাকে লগ ইন দিতে হবে, এছাড়া কোনো ওয়ে নেই। যেহেতু সাইটটা অনেক প্রফিটেবল দিক আছে, সেহেতু আমরা একটু কষ্ট করতে রাজি আছি। আচ্ছা, এখানে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকেও লগ ইন দিতে পারেন C2V। অথবা আপনি অনেক আইপি হাইডের সফটওয়্যার আছে, এখানে আমি একটা রাখছি নর্মালি, এটার ইউজটা আজকে দেখালাম না, আপনারা চাইলে এটা দেখতে পারেন। অনেক আইপি হাইডের সফটওয়্যার আছে, অনেক আইপি চেঞ্জার সফটওয়্যার আছে, এগুলো দিয়ে ট্রাই করতে পারেন। তবে মনে হয় না যে ওইগুলো দিয়ে ট্রাই করে হবে। তার কারণ হলো যে কেউ না কেউ আপনার আগে ওই সফটওয়্যারটা ব্যবহার করে থাকে, ঠিক আছে? আর কিছু টিপস, সেটা হলো যে এই সাইটটাতে আপনারা এভাবে তো প্রতিদিন লগ ইন দিবেনই কষ্ট করে। আর আমি লগ ইন দিতে থাকি আর বলতে থাকি, তাহলে সুবিধা হবে। আমরা ট্রাই করি। আচ্ছা, আর হলো যে, আচ্ছা দেখেন, এরকম আপনি প্রবলেম ফেস করবেন 3-4 বার। প্রবলেম ফেস করলে আপনি যেন হতাশ হবেন না, প্লিজ। এই দেখেন, আরেকজন মানুষ এই আইপিটা ব্যবহার করছে। এটা কিন্তু নতুন একটা আইপি, আগের আইপিটা না, ঠিক আছে? সো এই একটা আইপি, এটা উনি ব্যবহার করে ফেলছে কেউ না কেউ। এখানে একটা টিপস দিব, সেটা হলো যে আপনার প্রতিদিন যত পারেন সকালে কাজ করে নেবেন। তাহলে আপনি মানে সারাদিনে সবার কাজ করার আগে যদি আপনি কাজ করে নেন, তাহলে অন্য কোনো মানুষ আপনার আইপি ব্যবহার করার আগে আপনি আপনার আইপিটা ব্যবহার করে নিতে পারবেন। সো মনে হয় সকালে কাজ করলে একটু বেটার হয়। আপনি যদি সম্ভব হয় তাহলে আপনি সকালে কাজ করবেন। আর যদি আপনি পরবর্তীতে কাজ করেন, তাহলে একটু কষ্ট করে আপনাকে লগ ইন দিতে হবে। আমরা আবারও ট্রাই করব। এটা সলিউশন করে তারপরে আমরা ছাড়বো, তার আগে ছাড়বো না, টিউটোরিয়াল যতই বড় হোক। এখানে ডাবল সিঙ্ক দিলাম, দেন প্রসেস। সরি, দেখছেন, এই প্রবলেমটা আপনারাও ফেস করবেন। আমি যেরকম ফেস করতেছি আপনারাও প্রবলেম ফেস করবেন। এরকম প্রবলেম অনেকে ফেসও করে। এর জন্য অনেকে অ্যাকাউন্ট করে না, অনেকে কাজ করা বাদ দিয়ে দেয়। কিন্তু যেহেতু সাইটটার অনেক প্রফিটেবল দিক আছে, সেহেতু আমরা সাইটটাতে কাজ করব, যেভাবে হোক এটা আমরা কানেক্ট করব। অবশ্যই আপনি চাইলে কিউবি মডেম ব্যবহার করতে পারেন। যারা মডেম ব্যবহারকারী তাদের জন্য বলতেছি। আমি তো নর্মালি মডেম ব্যবহার করি, সো আমি মডেমের সম্পর্কে একটু জানি। আপনারা চাইলে কিউবি মডেম ব্যবহার করতে পারেন। কিউবি মডেম ব্যবহার করে একটু ট্রাই করতে পারেন, আশা করি কোনো প্রবলেম হবে না। আপনি 2-1 দিন কাজ করলে, 2-1 দিন একটু কাজ করলেই আপনি বুঝে যাবেন যে কীভাবে এটা কাজ করতে হয়। এই দেখছেন, এবার কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু আর কোনো প্রবলেম দেখেনি। এই যে লোড হচ্ছে, তার মানে এবার আমাদের আইপিটা ঠিক আছে, আমাদের কোনো প্রবলেম হয়নি। এখানে জাস্ট লোড হয়ে ব্যাক টু ড্যাশবোর্ড আসবে।
দেখছেন এভাবে আপনি 2 থেকে 3 বার, আমি কিন্তু 2 থেকে 3 বার ট্রাই করছি, এটা লগ ইন হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখবেন যে সব এভরিথিং ইজ ওকে।